সুবিধা থাকার পরও মাল্টিমিডিয়া প্রযুক্তি ব্যবহার হচ্ছে না বরিশাল বিভাগের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। প্রশিক্ষণ না থাকায় বেশিরভাগ শিক্ষকই স্বাচ্ছন্দ্য বোধ করেন না মাল্টিমিডিয়ায় ক্লাস নিতে। তবে এজন্য শিক্ষকদের উদাসীনতাকেই দায়ী করছে শিক্ষা বিভাগ। বরিশাল নগরীর খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি হালিমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়। মাল্টিমিডিয়ায় ক্লাস নেওয়ার জন্য কম্পিউটার, প্রজেক্টর, স্ক্রিন সবই আছে, তবে বেশিরভাগ সময়ই থাকে তালাবদ্ধ। একজন ছাড়া আর কোনো শিক্ষকই ব্যবহার করতে জানেন না এই প্রযুক্তি। মাল্টিমিডিয়া ক্লাসরুম আমাদের মূলত এখানে ক্লাসরুম সংকট, যার কারণে আলাদাভাবে মাল্টিমিডিয়া ক্লাসরুম আমাদের তৈরি করা সম্ভব হয়নি। যে শ্রেণীতে রেগুলার ক্লাস হয় তার ভিতরে 3টে ক্লাস আমি মাল্টিমিডিয়ার ব্যবস্থা করেছি। ঝালকাঠির এই স্কুলটিতে মাল্টিমিডিয়ার সব যন্ত্রপাতি এসেছে 1 বছরেরও বেশি সময় ধরে, কিন্তু শিক্ষার্থীরা এখনো দেখেনি মাল্টিমিডিয়া কি। স্কুলে দেখেছি যে প্রজেক্টর আছে, কিন্তু কোনোদিন আমাদের প্রজেক্টর দিয়ে ক্লাস করানো হয় না। কম্পিউটার যা আছে দু একটি নষ্ট আছে, সময় সুযোগ মতো যাদের সাথে কন্ট্রাক্ট তারা সঠিকভাবে রিপেয়ারেও আসছে না। অভিযোগ রয়েছে নিম্নমানের যন্ত্রপাতি দেওয়ায় কদিন পরই অকেজো হয়ে গেছে সেগুলো। এগুলো মেরামতে খরচ করতে আগ্রহীও নয় প্রতিষ্ঠানগুলো। যেসব প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সচল আছে, ইন্টারনেটের গতি কম থাকায় সেখানেও মাল্টিমিডিয়া ব্যবহার করেন না শিক্ষকরা। ল্যাপটপ এবং মাল্টিমিডিয়া প্রজেক্টর পাওয়ার পর এই দুটো সমন্বয় ক্লাস নিতে শুরু করি। কিছুদিন পর ল্যাপটপের স্ক্রিনের লাইট চলে যায়। বরিশাল বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারিভাবে 1858টি মাল্টিমিডিয়া দেওয়া হয়। এগুলো ব্যবহার হচ্ছে কিনা তা দেখার জন্য একটি মনিটরিং টিমের কাজ করার কথা থাকলেও প্রকল্পটি এখন স্থগিত। বিভিন্ন বিদ্যালয়ে স্থায়ীভাবে ক্লাসরুম প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি নিরাপত্তার কারণে। অনেক জায়গায় আমাদের সেরকম সুন্দর ক্লাসরুম নেই, নিরাপত্তার অভাব আছে, কিন্তু তারপরেও প্রচেষ্টা চলছে। অনেক স্কুলই আলাদা কক্ষের ব্যবস্থা করতে না পারায় ফেলে রেখেছে মাল্টিমিডিয়ার জন্য সরকারের দেওয়া যন্ত্রপাতি।